নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ব্লগে আমি তোমাদের সাথে চিকেনের একটা সিম্পল ঘরোয়া যতটা সিম্পলভাবে করা যায় সেই ততটাই সিম্পলভাবে আজকের একটা রান্না শেয়ার করব চিকেনের। কারণ বীভৎস গরম পড়েছে, আর এই গরমে চিকেন মটন যতটা কম খাওয়া যায় ভালো, কিন্তু বাড়িতে বাচ্চারা থাকলে তারা তো বায়না করেই চিকেন খাওয়ার। তো বাইরে থেকে কিনে না খেয়ে বা কোনো রকম রিচভাবে না করে ঘরোয়াভাবে একদম সিম্পলভাবে অথচ টেস্টি হবে সেরকম একটা রেসিপি চিকেনে শেয়ার করছি। তো আমার বাড়িতে ছোট ছোট আলু ছিল, সেগুলোকেই আমি সেদ্ধ করে নিয়ে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে সুন্দর করে ভেজে তুলে রেখেছি। আর এই আলুটা একদম শেষের দিকে অ্যাড করব। তো শেষের দিকে কেন অ্যাড করব তোমাদেরকে সেটাও বলবো। তো অল্প একটু তেল দিয়ে দেখো, তাতে আমি একটু শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, ডালচিনি আর এলাচ দিয়েছি। দিয়ে ভালো করে একটু সেন্ট বেরিয়ে গেলেই কুচনো লঙ্কার পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে টমেটোটাও দিয়ে দিলাম। আজকে রান্নাতে আমি কোনো রকম টক দই বা অন্য কিছু অ্যাড করব না, আর মশলাটা খুবই কম অ্যাড করব। দেখতে পেলে একদম অল্প সামান্য আদা রসুনের পেস্ট দিলাম, মানে পেঁয়াজটা কিছুটা লাল লাল হবে তখনই দিয়ে দিলাম। তারপরে যেমন গুঁড়ো গরম মশলা দেয়, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো। তো আমার বড়োবাবু আবার একটু বেশ কালার হবে, মানে টেস্ট মোটামুটি হলেও চলবে কিন্তু কালারটা বেশ সুন্দর হবে, তাই জন্যই আজকে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম। এটা অপশনাল, যার ইচ্ছা হবে দেবে, না ইচ্ছা হলে নাও দিতে পারা যায়। তো আমি অল্প দিয়েছিলাম, তো এখন সেটা দিইনি। এখন এবার চিকেনগুলো যে আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, চিকেনগুলোকে আমি অবশ্যই একটু হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়ে তারপরে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই প্রসেসটা আমি করি। আর দেখো, এই পর্যায়ে এবার লবণটা দিয়ে দিলাম। যেহেতু চিকেনটাকে আমি আলাদা করে ভাজিনি, তো সেই জন্য এই পর্যায়ে যে নুনটা বা লবণটা দিলাম, এবার কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে। আর সেই জলে কিন্তু কষতে কষতে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর এতে কিন্তু চিকেনের যে অরিজিনাল ফ্লেভার সেটা বেরিয়ে আসবে। তো চিকেন তো নানা রকমভাবে করা যায়। তো আমি যখনই চিকেন করি সব সময় চেষ্টা করি একটু আলাদাভাবে করা। একটু ঘুরিয়ে করলে কী হয়, টেস্টে একটু হলেও চেঞ্জ হয়। তো ছেলেদের পছন্দ হয়, তারা সবসময় বলে যে আজকে মা অন্যভাবে চিকেন রান্না করো। তো সবসময় তো আর সম্ভব হয় না, তবুও মাথার মধ্যে রাখি যাতে ফ্লেভারটা একটু অন্য আসে। তো দেখতেই পেলে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, একটু বিরিয়ানি মশলা দিলাম। আজকে কিন্তু আমি কোনো চিকেন মশলা দিইনি, বাড়িতে বিরিয়ানির মশলা ছিল সেটা দিলাম। এটা দিলে কিন্তু অন্য লেভেলের একটা টেস্ট হয়। আর অবশ্যই কসুরি মেথি দিলাম, যার বাড়িতে থাকবে না ধনে পাতা দিলে ভালো। ধনে পাতা যদি থাকে, আর যদি ধনে পাতাও না থাকে কোনো অসুবিধা নেই, কিছুই দেওয়ার দরকার লাগবে না, মানে কসুরি মেথির পাতা বা ধনে পাতা। তো এই যেটা থাকবে অ্যাভেলেবেল সেটা দিতে পারো। তো এই পর্যায়ে একদম সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম, যতটা জল লাগবে আর কি, মানে ঝোল হিসাবে যতটা যে যেমন ঝোল রাখতে চাইবে। তো যেহেতু শুধু চিকেন দিয়েই ভাত খাওয়া হবে আর লাঞ্চে খাওয়া হবে ভাত দিয়ে, তার জন্যে আমি একটু জলটা বেশি করেই দিলাম। আর আলু দেবো যেহেতু, গ্রেভিটা একটু টেনেও যাবে। তো এই পর্যায়ে একদম 95% চিকেনটা কুক হয়ে গেলে তবেই কিন্তু আমি আলুটা দিলাম। এতে কিন্তু আলুর মধ্যে মশলাটাও ঢুকে যাবে। একটু কাঁটা চামচ দিয়ে হোল করে দিয়েছি আলুর গায়ে, যাতে মশলাটা একটু আলুর ভেতরে ঢুকে যায় আর আলুগুলো ঘেঁটেও না যায়, তাই জন্যই এতটা দেরিতে দিলাম। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে আর এই চিকেনের ঝোল দিয়ে কিন্তু অনায়াসে ভাত খাওয়া যায়। আর কোনো রকম এই গরমে কোনো রকম কিছু ক্ষতিও হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা বা আজকের এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, যাতে এই ব্লগ চ্যানেলটা একঘেয়েমি না লাগে তার জন্যই চেষ্টা করি সবসময় ঘরোয়া কাজ দেখতে। তোমাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তো কিছুদিন ধরে আমি বেড়াতে যাবার ব্লগটা শেয়ার করেছি। তো যখন যেমন আর কি রান্না করি কিছু স্পেশাল, তো সেই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগে, এইভাবেই এগোচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে খুব শীঘ্রই তাহলে নতুন আরও একটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।